আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আরবিতে তাহকিক নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাসদার তথা ক্রিয়ামূল থেকে মাদ্দা বের করা, অর্থাৎ মূল হরফ বের করা। আমরা আজ ছোট একটি ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি মাসদারের একাধিক হরফের ভিতর থেকে মূল হরফ কিভাবে বের করবেন সেটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। প্রিয় বন্ধুগণ, আমরা মাত্র 4টি সূত্রের আলোকে এবং মাত্র 5টি উদাহরণের আলোকে আমরা এই জিনসে সহির যতগুলো মাদ্দা হতে পারে, অর্থাৎ যতগুলো মাসদার থেকে মূল হরফ হতে পারে, এগুলো আমরা সহজে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা যে 4টি সূত্র শিখব, এই 4টি সূত্র আমি প্রথম থেকে বলছি। 1 নাম্বার, মাসদারের শুরুতে আলিফ লাম থাকলে তা বাদ দিতে হবে। 2 নাম্বার, মাসদারের মাঝে ওয়াও আলিফ এর যে কোনো একটি থাকলে তা বাদ দিতে হবে। 3 নাম্বার, মাসদারের শেষে গোলতা থাকলে তা বাদ দিতে হবে। 4, উপরের 3টি কাজ করার পরও যদি 4টি হরফ থাকে তাহলে প্রথমে মিম হরফটি বাদ দিতে হবে, এবং যদি 5টি হরফ থাকে তাহলে শেষে নুন হরফটি বাদ দিতে হবে। বলার বিষয় হচ্ছে এই যে আমরা যে 4টি সূত্রের কথা এখানে উল্লেখ করছি, ইনশাল্লাহ তালিল এবং হরফে ইল্লাতের যে মাস্টারগুলো আছে সেইগুলো ছাড়া এখানে অবশ্যই সহি বিষয় আমরা এর থেকে অবশ্যই নির্ণয় করতে পারবো। এই জন্য আমরা বিশেষ করে এই 4টি নিয়ম আমরা মনে রাখব। যে অধিকাংশ জায়গায় আমরা জানি যে প্রত্যেকটা মাসদারের প্রথমে আলিফ লাম থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওয়াও আলিফ ইয়া 2 নাম্বারের এইটা থাকতেও পারে, নাও পারে। আবার অনেক সময় এই 3 নাম্বারটা গোলতা অনেক সময় শেষে থাকতেও পারে, নাও পারে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা মাসদারে প্রথমে দেখব যে আলিফ লাম রয়েছে, এবং মাসদারের ভিতরে যখন বেশি হরফ আসবে তখন আমরা দেখতে পারবো যে আলিফ লাম রয়েছে, সাথে মাসদারের প্রথমে একটি মিম হরফ রয়েছে। আবার অনেক সময় দেখা যাবে যে শেষে একটি মিম হরফ, ওই নুন হরফ রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোনটা কোন সময় বাদ দিব, এই হরফগুলো মূলত মাসদার থেকে বাদ দিলেই আমরা মূল হরফগুলো পেয়ে যাব। তাহলে চলুন আমরা এখন চেষ্টা করে দেখি উদাহরণ থেকে আমরা কি কি শিখতে পারি এবং কোন কোন বিষয়গুলো এর মাধ্যমে আমরা জেনে নিতে পারি। একটু প্র্যাকটিস করার মাধ্যমে আমরা জেনে নিই। চলুন তাহলে আমরা উদাহরণগুলো একটু প্র্যাকটিস করি। আমরা প্রথম উদাহরণটি নিয়েছি পবিত্র কোরআনের প্রথম সূরা আল ফাতেহার প্রথম শব্দ আলহামদু, সমস্ত প্রশংসা। এখানে আলহামদু মাসদারটি মূলত 5 হরফ বিশিষ্ট। এখানে আলিফ লাম বাদ দিলে থাকে শুধুমাত্র হামদু বা হামিদা। এটা বাবে সামিয়া ইসমাউ থেকে আসছে। এর মূল হরফ হবে হা মিম দাল জিনসে সহি, অর্থাৎ সবগুলো সহি হরফ এখানে রয়েছে। হা মিম দাল এই 3টা হচ্ছে এখানে মূল হরফ। 2 নম্বর উদাহরণে আমরা ওইখানকার 2 নম্বর সূত্রটি প্রয়োগ করব। এইটি মূলত বাবে নাসারা অ্যাং শুরু এর মাসদার আল খুরুজু। আমরা এখান থেকে মূল হরফ বের করার চেষ্টা করব। আল খুরুজু মাসদারটি বাবে নাসারা অ্যাং শুরু থেকে আসছে। আমরা এখানে মূল হরফ দেখার চেষ্টা করব। আমরা প্রথমত আলিফ লাম এই 2টি হরফ আমরা প্রথমে বাদ দিয়ে দিব। তারপরে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে আমরা আগেই বলছিলাম যে মূল হরফের ভিতরে, অর্থাৎ মাসদারের ভিতরে যদি ওয়াও আলিফ ইয়া থাকে তাহলে আমরা এগুলো বাদ দিব। এখানে ওয়াও রয়েছে, এ কারণে আমরা ওয়াওটি বাদ দিয়ে দিলাম। থাকলো শুধুমাত্র খরাজা, আর খরাজা এখানে হচ্ছে মূল হরফ। খরাজা খুরুজু এই সিস্টেমে। তারপরে 3 নম্বর উদাহরণের দিকে আমরা খেয়াল করব। আল ইবাদাতু মাসদার থেকে এখানে আমরা প্রথমে আলিফ লাম বাদ দিয়ে দিব। তারপরে আমরা বলছিলাম যে মাসদারের ভিতরে
ওয়াও আলিফ ইয়া থাকলে আমরা সেখানে বাদ দেব। এখানে মাঝে দেখেন একটি আলিফ রয়েছে, এই আলিফটা আমরা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ প্রথমে আলিফ লাম বাদ দিলাম, তারপরে মাঝের যে আলিফ রয়েছে এটা আমরা বাদ দিয়ে দিলাম। তারপরে শেষে দেখেন যে একটি গোলতা রয়েছে, আমাদের শর্ত ছিল যে শেষে গোলতা থাকলে আমরা সেটাও বাদ দিয়ে দেব। এখন শুধুমাত্র আলিফ লাম এবং ভিতরের আলিফ এবং শেষে গোলতা বাদ দিলে শুধুমাত্র থাকছে আবাদা ইয়া আবুদু, অর্থাৎ নাসারা আংশুরু থেকে এই বাবটাও আসবে। এখন আমরা মাত্র 3টি হরফ পেয়ে গেছি। মূল হরফ হচ্ছে আইন বা দাল জিনসে সহি। এখন আমরা 4 নম্বর উদাহরণের দিকে খেয়াল করব। আল মাগফিরাতু, এই মাস্টারটি মূলত বাবে জরাবা ইয়াজরিবু থেকে আসছে। এখানে 7টি হরফ রয়েছে, এই 7টি থেকে আমরা আমাদের যেগুলো আমরা বাদ দিতে চেয়েছি এই হরফগুলো বাদ দিয়ে মাত্র আমরা 3টি হরফ রাখবো। চলুন আমরা প্রথমে কি কি বাদ দিয়ে এই 3টি হরফ রাখবো একটি দেখে আসি। আল মাগফিরাতু, এখানে এই মাস্টার থেকে আমরা প্রথমে আলিফ লাম বাদ দিব, তারপরে আলিফ লামের পরে যে মিমটি আছে আমরা এই মিম হরফটি বাদ দিয়ে দিব। তারপরে সর্বশেষ যে গোলতা রয়েছে আমরা এই গোলতাটিও বাদ দিয়ে দিব। তাহলে আমাদের শুধুমাত্র থাকবে গয়িন ফারা, অর্থাৎ গফারা ইয়াগফিরু, জরাবা ইয়াজরিবু, মূল হরফ গয়িন ফারা। তারপরে আমরা 5 নম্বর উদাহরণের দিকে খেয়াল করব। এখানে আমরা সবগুলো সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। দেখুন এখানে আল ইরফান মাসদার রয়েছে, অথবা আল মারিফাতু মাসদার থেকে বাদ দিলেও এই শেষে যে 3টি থাকবে এটা আল ইরফান মাসদার থেকেও একই রকম অবস্থা। তাহলে আমরা একটু দেখে আসি। আল ইরফান, প্রথমে আমরা আলিফ লাম বাদ দিব, তারপরে আমরা মাঝে যে একটি অতিরিক্ত আলিফ রয়েছে আমরা এই আলিফটি বাদ দিয়ে দিব। তাহলে অলরেডি আমাদের 3টা বাদ দেওয়া হয়ে গেছে এবং আমাদের সূত্রের শর্ত ছিল অনেক সময় শেষে নুন থাকলে আমরা বাদ দিব। এখানে যেহেতু নুন রয়েছে এই জন্য আমরা এই নুনকেও বাদ দিয়ে দিব। তাহলে এখানে থাকছে শুধুমাত্র আইন রফা, আরাফা, আরাফা ইয়া আরিফু, এরকম এখানে আমরা বাদ দেওয়ার পরে মূলত 3টি হরফ থাকছে, সেটি হচ্ছে আইন রফা। এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বোঝার জন্য আরবি ভাষায় দক্ষতা দান করেন। আমিন।